প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়ছো এবং 5th সেমিস্টারের স্টুডেন্ট, তো তোমাদের ডিএসসি B1-এর 2022 সালে যে এসিকিউগুলো এসেছিলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো প্রথম প্রশ্ন দেখো এসেছিল, 1942 সালের কোন ঘোষণাপত্রে জওহরলাল নেহেরু ভারতের বৈদেশিক নীতির ভবিষ্যৎ লক্ষ্যগুলি প্রথম প্রকাশ করে? তো এটার উত্তর হবে কুইট ইন্ডিয়া রেসলিউশন। তারপর বান্দুং সম্মেলন কবে এবং কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1955 সালের 18 থেকে 24 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। এরপর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সুচেতা কৃপালিনী। এরপর দেখো, চতুর্দশ দালাই লামাকে ভারত কবে রাজনৈতিক আশ্রয় প্রদান করে? এটা হবে 1958 সালে। 1958 সালে মূলত রাজনৈতিক আশ্রয় প্রদান করেছিল। আর চতুর্দশ দালাই লামার পুরো নাম যদি তোমাদের প্রশ্নে আছে, তাই আমি এটা অ্যাড করে দিয়েছি। তো চতুর্দশ দালাই লামার পুরো নাম ছিল তেনজিং গিয়াৎসো। তারপর দেখো যে প্রশ্নটা এসেছিল, 1972 সালে সিমলা চুক্তির কেন্দ্রীয় বিষয় কী ছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধের শেষে সম্পাদিত শান্তি চুক্তি। এতে জম্মু কাশ্মীর নিয়ে জাতীয় আন্তর্জাতিক বৈরিতার অবসান ঘটে আর পাকিস্তান সৈন্যকে বিনা বিচারে পাকিস্তান ফেরত পাঠানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 1971 সালে শান্তি, মৈত্রী ও সহযোগিতার জন্য ভারত সোভিয়েত চুক্তিতে স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধানের নাম লেখো। এটা ভারতের পক্ষ থেকে স্বাক্ষর করেছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী, আর সোভিয়েত থেকে স্বাক্ষর করেছিলেন লিওনিদ ব্রেজনেভ। এরপর আগ্রা শীর্ষ সম্মেলনের সময় কারা রাষ্ট্রপ্রধান ছিলেন? অটল বিহারী বাজপেয়ী আর পারভেজ মোশাররফ। রোটি বেটিকা রিস্তা কোন দুটি রাষ্ট্রের সম্পর্ককে বোঝায়? এটা হচ্ছে ভারত ও বাংলাদেশ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বারবার দুটো সালেই কিন্তু রিপিট হয়েছে, ভালো করে পড়বে। এর পরবর্তী দেখো, শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ভারতের বৈদেশিক নীতির যে কোনো একটি কৌশল উল্লেখ করো। তো শ্রীলঙ্কার আর্থিক সংকটে ভারত জ্বালানি সরবরাহ করেছে, সাথে সাথে বন্ধুত্ব বাড়িয়েছে। এরপর আকসাই চীন কি? আকসাই চীন হলো ভারত ও চীনের মধ্যেকার একটি বিতর্কিত অঞ্চল। এরপর কোন ভারতীয় প্রধানমন্ত্রী 1996 সালের গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষর করে? এটা 1996 সালের 12ই ডিসেম্বর দিল্লিতে এটি স্বাক্ষর হয়েছিল। ভারতের পক্ষ থেকে স্বাক্ষর করেছিলেন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, আর বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা। ভারতের কোন প্রধানমন্ত্রী পূর্বে তাকাও নীতির উদ্যোগ গ্রহণ করে? প্রধানমন্ত্রী নরসিংহ রাও। এটা হচ্ছে 1991 সাল। মার্কিন যুক্তরাষ্ট্র কবে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স জিএসপির তালিকা থেকে ভারতের নাম বাতিল করে? এটা 2019 সালের। দেখো তারিখটা দেখে নিও। এরপর প্রতিবেশী কোন দেশকে ভারত সাম্প্রতিককালে আর্থিক সংকটে জ্বালানি সরবরাহ করেছে? শ্রীলঙ্কাকে। আর লাস্ট যে প্রশ্নটা তোমাদের এসেছিল সেটা হচ্ছে প্যারিস চুক্তিতে পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ভারতের সাম্প্রতিকতম প্রতিশ্রুতিটি উল্লেখ করো। G20 ভুক্ত দেশ হিসাবে ভারত জলবায়ু কর্ম পরিকল্পনায় মনোনিবেশ করেছে।